ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূ ও তার ৭ বছরের ছেলেকে জীবননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে বিমল মণ্ডল ওরফে বাগান মাস্টারের বিরুদ্ধে। বোয়ালমারী আলফাডাঙ্গা প্রতিনিধি তামান্না চৌধুরী এর রিপোর্টে বিস্তারিত। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পুতুমদিপাড়া গ্রামে। গত ১৭ জুন এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে স্থানীয় থানায় বাগান মাস্টারের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ দেন। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। বিমল মণ্ডল ওরফে বাগান ভাবখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কয়েক বছর আগে অবসরে যান। অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায় ২০১২ সালে ভুক্তভোগীর বিয়ে হয় রাজবাড়ী সদরে। তার স্বামী সুশান্ত মণ্ডল তাকে মারধর করলে ২০১৮ সালে সে বাবার বাড়িতে চলে আসে। তার ৭ বছরের শঙ্কর মণ্ডল নামের একটি ছেলে রয়েছে। ২০২১ সালে আদালতে ভুক্তভোগী তার স্বামী সহ তার স্বামীর পরিবারের কয়েকজনের নামে মামলা করে। মামলার পর থেকে বাগান মাস্টার ওই গৃহবধূকে বিভিন্ন লোভ লালসা দিয়ে শারীরিক সম্পর্ক গড়তে চায়। ওই গৃহবধূ রাজি না হওয়ায় বিভিন্ন সময় বাগান মাস্টার তার শ্লীলতাহানির চেষ্টা করে কুপ্রস্তাব সহ ভয়ভীতি দেখায়। চলতি মাসের ৩ জুন সকাল 10:30টার দিকে বাগান মাস্টার ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ফাঁকা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে তাকে জীবননাশের হুমকি দেয় বলে জানান ভুক্তভোগী। এলাকাবাসী ও এ ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান, সেই সাথে বাগান মাস্টারের বিচার দাবি করেন। তার চরিত্র সম্বন্ধে বলতে হলে সারা রাত ভরে বললেও ফুরে না। একটা মেয়ের জীবন নষ্ট আছে ভাবখণ্ড, সে মেয়েটা তার ভয়তে অত্যাচারের টাকা পয়সার ভয়তে সে মেয়েটা ভাষা চলে গেছে, তার জীবনটা শেষ করছে। আবার এই তৃপ্তি জীবনটা নিয়ে সিনেমিটি খেলা আছে, এর কোথাও বিয়ের সাথে আবার দেয় না। বাগান মাস্টার সব কিছুর মূল, সেই একা ঘুরে ভয়তে সে কোনো সিদ্ধান্ত নিয়ে করতে পারে না। সেখানে স্বামীর বাড়ি একটু ঝামেলা হয় আর কি, ঝামেলা হয় তখন আমার দাদু, আমার বাবার মামা, সে আমারে নিয়ে আসে। নিয়ে আসার পর সে তাদের নামে মামলা করে। মামলা করলে পরে আমার স্বামী এখানে আসে। আসার পরে মামলাটা হলো গোপন রাখে আমার দাদু, কিন্তু আমি জানি না যে তার নামে মামলা হয়েছে। সে মিথ্যা সই, সে মিথ্যা মানে আমার সই নকল করে সে মামলার ওই কাগজে প্রমাণ দেখায় আর কি যে আমি এই মামলায় সই করছি। পরে আমি স্বামীর বাড়িতে আমার স্বামী নিয়ে যাই, তা বলছে তোর দাদু মামলা করছে তোর দাদুর সাথে। পরে আমার সেখান থেকে তাড়ায় দেয়। পরে বাধ্য হয়ে আমি আমার বাপের বাড়িতে এই 7টা বছর আছি। 7টা বছর আমি এই মামলা নিয়ে ভুগতেছি। আর এর ভিতর এই 7 বছরের ভিতর বাগান মাস্টার আমার নানান রকমের লোভ দেখাইছে যে আমি তোর এই সবকিছু দেব, তোর কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, টাকা পয়সা দেব, জমি জায়গা তোর নামে লিখে দেবো, আমার টাইচালা ঘর আছে তোর নামে লিখে দেবো। এই সমস্ত আমি রাজি হই নাই বিদায় সে নানান রকম ভাবে আমারে প্রাণনাশে হুমকি দিচ্ছে। নানান মিথ্যা কথা, ভিডিও ফুটেজ নেটে ছাইড়ে দিয়ে যাতে আমার কোনো জায়গায় বিবাহ না হয়। আমার মা বাবারে নানান রকম ভাবে টর্চারিং করতেছে, আমারে নানান ভাবে হুমকি হুমকা দিচ্ছে। বাগান মাস্টার আমার লাইফটা ধ্বংস করে ফেলাইছে। আমি চাই না যে আমার মতন আর কোনো মেয়ের জীবন নষ্ট করে ফেলা। প্রশাসনের জন্য সেই ব্যবস্থা নেয়, তার আমি সুষ্ঠু বিচার চাই দেশবাসীর কাছে। পুতুমদিপাড়া গ্রাম শান্তিময় গ্রামটাকে বাগান মাস্টার অশান্তি করে রাখছে। সমস্ত কাজের মূলে বাগান মাস্টার এমন কোনো কাজ করে নাই, তার দ্বারা হয় নাই। তার নামে ধর্ষণের কেস আছে। ওই পলাশী বিষয়ে যে ধর্ষণের কেসটা কোর্টে হয়েছিল, সেটা কেস ছিল তার টাকা পয়সার কারণে সেই কেসটা চেপে গেছে। আর সেই কেসের কারণে সেই মহিলা আজ দেশ ছাড়া অন্য দেশে আছে এই বাগান মাস্টারের কারণে। তারা বাগান মাস্টার এই সকালবেলা এসে আমাদের হুমকি দিয়ে গেছে, যারা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের সবার নামে কেস করব। বাগান মাস্টারের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে কল না ধরায় তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা SI রাজীব মিয়া বলেন, 18 জুন অভিযোগ তদন্তে গিয়েছিলাম। অভিযোগকারীকে থানায় আসতে বলেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।